আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন, আপনাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই যে পাকের ঘর একটা তুলে ফেলাইছি। তারা হয়তো জানেন, যারা আমার ভিডিও দেখেন সবসময়, আমি কত কষ্ট করে রান্নাবান্না করছি। এই যে বাড়ির সামনে এই জায়গা বসাইও কিন্তু আলগা চুলো বসাই রান্না করছি। তারপর ঘরের ওই পাশেও রান্না করছি, মানে পাকের ঘর ছিল না। তারপরে এই জায়গা পাকের ঘর উঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, এই যে মাটি টাটি কাটতে এই জায়গাটাও কিন্তু ভরছি। এই যে দেখেন, তো এই জায়গাটা ঘরের সামনে পড়ে যায়। তো এই জায়গায় একটা পাকের ঘর উঠাইলে এরকমের চাল টাল দিলে তাহলে এই ঘরে যাওয়ার আর জায়গা থাকে না, জায়গা আটকে যায়। এজন্য সবাই বলছে যে এই জায়গা ঘর না উঠাইলে, এই যে কলের পাশে ঘরটা উঠাইলে সবচেয়ে ভালো হয়। তো সবাই যখন বলছে, আমি তো আপনাদের সবাইকে নিয়েই আর কি সামনের দিকে আগাইতে চাই। আর এখন আমার ভালো খারাপ সব বিষয়ই তো আপনারাও আছেন, বা আপনারা বলেন, আপনাদের কথা তো আর আমি ফালাইতে পাই না, কারণ আপনাদের জন্যই তো এই সব কিছু। এই জন্য আমি এই জায়গায় ঘরটা উঠাইলাম, সবাই যেহেতু বলে এই জায়গায় ঘর উঠানোর জন্য, এই জন্য এই জায়গায় ঘর উঠাইলাম আলহামদুলিল্লাহ। তো ঘর তোলার কাজ কিন্তু কমপ্লিট, এখন বেড়ার কাজটা বাকি আছে। তো বেড়া আমরা নিয়েছি, কালকে রাত্রে আমরা বেড়া আইনে এই যে এই জায়গায় রাখছি। এই যে এগুলো যে বাঁশের যে খলপা আছে, সেই খলপার বেড়া নিয়েছি। আর এই জায়গায় আছে চেরা, বেড়া পিটানোর জন্য যে চেরা লাগবে, এই গাব গাছের চেরা নিয়েছি। তো যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই যে ঘরের যে মিস্ত্রি যে আর কি কাজ করে, সে হয়েছে আমার মামু, ওই যে আপন মামা। তা ঘরটা সুন্দর করে উড়িয়ে দিয়েছে, এই জন্য দেখেন এই যে খাওয়ান টাউন কিন্তু ভালোই চলে। এই যে সকালে ডিম পোস, পরাটা, কারণ মন খুশি না করলে তো আমার মন খুশি করবে না। এ খুশি থাকলে ঘরেও সুন্দর হইবে। হ্যাঁ, এ খুশি থাকলে ঘরে সুন্দর হইবে। ঘরও সুন্দর হয়ে আর হে যদি বেচারতে হলে ঘরও ভালো হইবে না, ঘরও হলে খারাপ হইবে। কি না এই তেলটা ভাজতে পারি। এই তেলটা বাদ দিয়ে মাছগুলো আচ্ছা এখন লবণ তরকারি সব একসাথে দিই। একসাথে দিয়ে দিব। হিন্দু বাড়ির সাজাই দিবেন সাজাই সাজাইয়ে আচ্ছা এবার ক্যামেরা করলাম না। এরা আবার একদম ঠিক আছে। আজ আফসোসটা পূরণ করে ওই থালে খাইতে চাইছে সবকিছু সাজাই টাজাইয়া। আজকে সাইডে ঘুরেই সব। আজকে এই প্লেটই বাদ দিও, ঠিক আছে, সাজাই টাজাইয়া। যেমন আমার তা মামার খাওয়া টাওয়ার পরে এই যে বেড়ার কাজ শুরু করবে। খাওয়া হইছে। আর এই হইলে আমার ফুবু আই পড়ছে আমার ঘর উঠানোর কথা শুনিয়ে। বাবা এই হইছে আমাকে বাবাই। আপনারা যারা কমেন্ট করছেন অনেকে যে বাবা কি, বাবা হইছে ফুপু। আমরা বরিশালের মানুষ ফুপুরে বাবা বলি। না, ফুপুরে বাবা বলি না, তুমি জানো না বিষয়টা, কি? কারণ আমরা জানি। আমরা যে সময় ছোট ছিলাম না, তা আইসে যে সময়, তো বাইরে তো বাবা বাবাই ডাকে, হেরা বাবা বাবা ডাকছে, আমরাও আবার এক বাবা বাবা ডাকছি। অনেকেই বরিশালের বাবা ডাকে, মানুষই কেদিকে বাবা আমাকে ডাকছে ছোট সময়, তো এই বাবা ডাকি এখন রয়ে গেছে, আমরাও একবার বাবা ডাকি। তো ওই যে বাবা ডাকি ঠিক আছে, এখন আর ফুপু ডাকতে পারিনি, ওই বাবাই ডাকি। আমি অনেক জায়গায় শুনছি বরিশালের যে ফুপুরের বাবা ডাকে। আর আমার তো আর ফুপু নাই, আমার হলো যে এই ফুপা শাশুড়ি এরাই আমি বাবা ডাকি। সবাই বাবা ডাকি আমরা। আমি ওর বাবাই। আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনাদের অকৃত্রিম ভালোবাসার ফল হয়েছে এই, কারণ আপনারা ভালোবাসেন বিধায় তো আমি এই ঘর তুলছি। আর আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে তার এই ঘর করার কোনো প্রয়োজন ছিল না। তা আপনাদের আসলে কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। সবাই আমার পাশে থাকবেন, যেরকম ভালোবাসেন আমারে, যেরকম ভালোবাসা দিতে আছেন, আমি চাই সবাই সবসময় এরকমের আমার পাশে থাকেন। তা এই যে মেস্তুরি, আমার যে মেস্তুরি দেখছেন, এই মেস্তুরির গায়ে বল নাই, এই চেরা এনে দিয়েছি, চেরা কাটতে পারে না, এই যে করার দিয়ে। কবুতর লইছি খাওয়া। হ্যাঁ,
ওরা যে গান নাই হ্যাঁ করবে না। এখন এলে গিয়ে মনে করেন এই কবুতর লইছি খাওয়াই খাওয়াইয়ে দেয় দুয়ার কালা যদি বলো এখানে হ্যাঁ এলে গিয়ে কবুতর লইছি কবুতরের গোছ দিয়ে যদি ভাত খাওয়াম এবার বল হইবে না শক্তি হইলে এবার কাজ আগবিবে না তাড়াতাড়ি। আমাদের বাড়ির সামনে এবার স্কুল কাছাকাছি, তো স্কুলে পিটি করাইতেছে, শব্দ হইতেছে, ক্যামেরায় শোনা যায় কিনা জানি না। সবাই মিলে কাজ বাজ করে নিতে এসি একসাথে। মা এলো যে চুলো দাঁড়াইতে আছে, বাবাই কবুতর করতে আছে, আমি এবার এদিকে মশলা মশলা সব কিছু গুছিয়ে নিতে আসি। এই যে আজকে রান্না হইবে পুঁই শাকের যে বিচি, এই পুঁই শাকের বিচি দিয়ে আলু দিয়ে আর হয়েছে এই গাজর দিয়ে একটা ভাজি হইবে, আর কবুতর রান্না করবো, আর ডাইল ভাত তো আছে এই সাথে। ওদিকে আবার পাকের ঘরে কাজ চলতে আছে, হয়তো বা শিগগিরই ওই পাকের ঘর সব রেডি হয়ে যাবে। আর আমার অনেক ভালো লাগতেছে যে পাকের ঘরটা করতে পারতেছি। অনেক দিন যাবত এই পাকের ঘরে কাজ আটকে ছিল, অবশেষে আমাকে পাকের ঘরে কাজ চলতেছে, করতেছে। আমি গাজর আর হলো যে গাজর কুচিয়ে নিছি, আর এই যে পুঁই আটিগুলো এইভাবে করে কুচিয়ে নিছি। এই যে পুঁই শাকের যে বিচিগুলো না, এই বিচিগুলো ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। খাইছো কোনো সময়? আর হয় আর আর খাইছি দিয়ে বহুত খাইছি আমরা, খুব ভালো লাগে। হ্যাঁ আমিও অনেক খেয়েছি। কে আর একটা ভিডিওতে দিছিলাম না, না আমি মিথ্যে নাই রাখি তো, না না এটা সত্যি। কিন্তু সত্য। এই আর যেটা বাবা এই পাকিয়ে যায় বিচি যেগুলো, ওই যে দুই একটা পাকা আছে না, ওই যে ভিতরে পড়ছে, এই পাকাগুলো কিন্তু আর মজা লাগে। পাকাগুলো ভাজলে খাইতে আর পেস্ট দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে আরো ভালো। লাল হয়ে যায় ভাত মাখলে। লাল গুলো লাল গুলো না ভালোই তো গোস্ত হয়েছে কবুতরে, দুইটা গোস্ত খারাপ হয় না কিন্তু না, হ্যাঁ ভালোই ভালো গোস্ত হয়েছে। ভাজি কুচানো শেষ হয়ে গেছে। আমি এগুলো তরকারিগুলো সব ধুয়ে নিতে আসি। পুঁই শাক, আলু আর হইলো যে গাজর, কত সুন্দর কালারফুল তরকারি না? শীতকালে এরকম কালারফুল অনেক তরকারি পাওয়া যায়, কিন্তু গরমে এরকম পাওয়া যায় না। তো আমি এখন কবুতরের গোশটা আগে বসাই দিব। কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একটু ভাজতে নিই ভালোভাবে তেলের উপর। পেঁয়াজ আর আদা রসুন কালো হয়ে গেছে, এর মধ্যে আমি আমার সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো। পানি দিয়ে দিলাম। তো আমি এই জায়গায় জিরা, তারপর দারচিনি, এলাচ, আরও 10 পদের মশলা আসছে, মোট 13-14 পদের মশলা, 10-12 পদ সম্ভবত। তো এগুলো হইলো কোটাই আনছে আমার যে বড় ননদে, এটার ভিতরেই সব মশলা আছে, এটা দিয়েই আমি কবুতর রান্না করি। তো মশলা দিয়ে দিলাম এই 1 চামচ, বেশি মশলা দেওয়া যাবে না, বেশি দিলে বন্ধ হয়ে যাবে। এটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এদিকে মশলা কষানো হয়ে গেছে, আমি মশলার ভিতরে কবুতরের গোশ আর আলু একত্র করে দিয়ে দিলাম। আলু আর কবুতরের গোশ দিয়ে দিলাম। আলু আর গোশ একসাথে দিছি কারণ কবুতর সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না।
আলু আর কবুতর এই জন্য এক লগে দিয়ে দিলাম। তো এই পাশে আমি গোস বুনো বয় দিছি, আর এই চুলায় আবার ভাজি হইবে, আমি ভাজি বসাই দেবো। তাই তেল দিয়ে দিছি, এই জায়গা আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হইলো মরিচ ফালি করে রাখা, এই সব একত্রে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, এখন আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই দেখেন কি সুন্দর একটা কালার আইছে, কাঁচা মরিচে কিন্তু অন্যরকম একটা কালার দেখা যায়, সুন্দরই লাগে। তো আমার এই গোস কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিন, লবণ দিয়ে দিলাম। ভাজির কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে, সবুজ, হলুদ, তারপরে আবার লাল, খুবই ভালো লাগতেছে। ভাজি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা ভাজির। আমি এই ভাজিতে ধনে পাতা দিয়ে দিই, ধনে পাতা দিয়ে দিলাম। কবুতরের যে কলিজে, কলিজে দোনোটাই খাওয়া হয়ে গেছে এতক্ষণে, বই বইয়ে উপর দিয়ে উঠে কলিজে খাইছে, মা মা করতে করতে আইছে। আলু খাওয়া হয়েছে, দেখলো কি নাচে, কি খুশি, দাও যে দাও আসুন। কি তরকারি রান্না করা হয়ে গেছে, এই যে আমি পাতলা করে ঝোল রাখছি কবুতরের, কবুতরের খাই পাতলা করে ঝোল, এই বেশি ভালো লাগে, কারণ আমি তরকারি উঠেই নিয়ে যাব। এদিকে জান্নাতের রান্নাবান্না হয়ে গেছে, আর আমাকে বেড়াই যে একটা কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখেন আমার ঘরের কাজ করে দিতেছে সবাই মিলিয়া, এই যে আমার ফুপু আমার ঘরের কাজ করে দিতেছে, তারপর এই যে মায়, এরা সবাই উপরে মাটি দিয়া সমান করে দিতেছে, মানে লিপে দিতেছে, এই যে দেখেন। আব্বা এবার যে মাটি এনে দিতে আছে, আমি এবার ওইদিকে মামার কাজের সাথে মামার একটু হেল্প করে দিতে আছি, যে সেরাটারা ধরা লাগে যে পিডেনে, এগুলো আবার আমি করে দিতে আছি মামার সাথে। তা আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খাইতে বসলাম, দুপুরের খাবার পর আবারও কাজ আছে। তো দেখছেন আমরা কেবল একটা বেড়া বানছি, এখন আরও বেড়ার কাজ আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করিয়া বাকি কাজগুলো আস্তে আস্তে করবো। আজকে কী রান্না বান্না হয়েছে তা তো দেখছি নি, যে আজকে ভাজি হয়েছে একটা, আর এই জায়গায় যাইয়া কবুতরের গোস জল জল করে রান্না করছে, এই হলো আজকে খাবার, আর সাথে ডাইল আছে। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে বাকি কাজগুলো আস্তে আস্তে করি, তো আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখেন কাজ করতে করতে রাত্র হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়ার পর যাইয়া দুইটা বেড়া এই পর্যন্ত, একটাই কমপ্লিট হইতে আছে, এখনো হয় নাই। ওই যে দুইটা কমপ্লিট করে ফেলাইছি, খাওয়া দাওয়ার পরে করছি একটা, আর একটা তো আপনারা দেখছেনই, খাওয়া দাওয়ার আগে একটা কমপ্লিট করছি, আর একটা খাওয়া দাওয়ার পরে করছি, আর একটার কাছেই চলতে আছে। তো আজকের ভিডিও বড় করব না, আমরা ভাবছিলাম যে আজকে বেড়ার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু হয় নাই। মনে করেন অনেক কাজ, বাড়িঘরের কাজ তো এত সহজ মনে হয় কিন্তু এত সহজ না, অনেকগুলো রুয়াছেরা এগুলো পিডেন লাগে, আমরা তো আর বুঝতে পারি না যে এইভাবে এত সময় লাগবে, আর এত কাটাছিরে করা লাগবে, একটা বেড়াই অনেক সময় লাগে। এসারে আজানো শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত 3টে বেড়া আমরা তো শেষ করতে পারিনি আজকে সারা দিনে, আজকে সারাটা দিনে সকালবেলা হইতে ভোরবেলা হইতে উঠতে এই কাজ শুরু করছে।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।